থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছের জন্য পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক সেই কামনা করে আজকে আমি রিডিংটা করব। আজকে রিডিংটা করব আমি রিলেশন নিয়ে, ঠিক আছে? যে রিলেশনে আছেন সেই মানুষটা এখন কি করতে চাইছে, আপনি যে রিলেশনে আছেন এখন মানুষটা কি করতে চাইছে, এটা নিয়ে আজকে রিডিং করব। এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে, দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। ইভেন এটা একটা টাইমলেস রিডিং। যখন তুমি তোমার মনে হবে যে এই রিডিংটা তুমি দেখছো 7 দিন পরে, 10 দিন পরে বা 2 দিন পরে, তুমি যখনই দেখো না কেন তখন থেকে তুমি তোমার সাথে রেজোনেট করে নেবে। ইভেন এটা তোমার সাথে কিছু না কিছু গাইডনেস তোমাকে দিয়ে দেবে, ঠিক আছে? যে রিলেশন নিয়ে আছেন সেই মানুষটা এখন কি করতে চাইছে। দেখুন, রিলেশন তো সবার সাথেই সবার আছে কিছু না কিছু, তাই না? যে রিলেশনটা হয়তো ভেঙে গেছে, হয়তো কারোর মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে, ভেঙে গেছে, তার জন্য ওয়েট করছেন, অপেক্ষা করছেন। কর্মের জায়গায় আপনি যাচ্ছেন, সেখানে কর্মের জায়গা স্ট্রং করতে পারছেন না। ইভেন আপনার সঙ্গে কারো বনিবনা হচ্ছে না। আপনি যার সাথে এখন রিলেশনে ছিলেন সেই মানুষটি এখন আপনাকে পছন্দ করছে না, আপনার সঙ্গে সবসময় যেন সেপারেশন থাকার চেষ্টা করছে বা সেপারেশনে আছে, ঠিক আছে? এগুলো নিয়ে দেখব যে রিলেশনে আছেন সেই মানুষটা এখন কি করতে চাইছে, এই মুহূর্তে উনি কী করতে চাইছে, কেন আপনার সঙ্গে সেপারেশনে আছে, ঠিক আছে? এটা মেল ফিমেল সবাই দেখতে পারে। রিডিংটা দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, আমি বলেই দিয়েছি। যার সঙ্গে যতটুকু মিলবে ততটুকু নেবে, নিজের করে কখনো গায়ে মেখে নেবে না যে এটা আমার সাথে মিললো না, আমার সাথে হলো না। দেখো, তুমি ছেড়ে দেবে, অন্য কারো হয়তো কাজে লেগে যাবে, ঠিক আছে? এই ট্যারোট কার্ড রিডিং করাটাই হচ্ছে মানে পজিটিভ এনার্জি দেওয়া। আমি যতটুকু পজিটিভ এনার্জি দিতে হয় ততটুকু দেওয়ার চেষ্টা করি, কিন্তু সত্যটাতেও সত্য বলতেই হবে, ঠিক আছে? একবারে কার্ডগুলো নিয়ে নিই, তারপরে বলছি। কারণ এখানে রিলেশনশিপে না মারাত্মকভাবে একটা গন্ডগোল দেখতে পাচ্ছি। আর একটা কার্ড নেব, কার্ডটা খুব আসে এখানে রিলেশন নিয়ে না। আমি প্রচণ্ড গোলমাল দেখতে পাচ্ছি, প্রচণ্ড আপনার মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে। দেখুন, ঈশ্বর চান না যে আপনি রিলেশনে আছেন সেই রিলেশনটা বৈধ। একটা অবৈধ রিলেশন হয়তো আপনার সঙ্গে হয়েছে। ইভেন এটা হতে পারে হাজব্যান্ড ওয়াইফ, আপনারা হাজব্যান্ড ওয়াইফ, আপনাদের সঙ্গে বিয়ে হয়েছে, সোশ্যাল ম্যারেজ হয়েছে, ইভেন লাভ ম্যারেজ হয়েছে। যেটাই হোক না কেন, তোমাদের সঙ্গে দুজনের একটা সময় না অনেকটাই বন্ডিং ছিল, অনেকটা ভালোবাসা ছিল। ঈশ্বর একটা জুড়ি বেঁধে দিয়েছিল, ঠিক আছে? সেই ঈশ্বরের জুড়ি বাঁধার মধ্যে কোনো থার্ড পার্টি ঢুকে গেছে, প্রবলেমটা ওখানেই হয়েছে। আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বা আপনার ভালোবাসার মানুষের মধ্যে থার্ড পার্টি ইনভলভ হয়েছে। দ্বিতীয় ব্যক্তি যে আছে সে এই মুহূর্তে থার্ড পার্টিকে নিয়েই একটা ভালো মুহূর্ত কাটাচ্ছে।
সে মনে করছে যে আমি সর্বস্ব পেয়েছি, আমি তাকে ভালোবাসি, আমার পুরনো লাইফ আমি ভুলে যেতে চাই, তাকে নিয়ে সে একটা সেলিব্রেশন করছে, সেই মানুষটি আনন্দ করছে। তোমার থেকে মানুষটাকে কেড়ে নিয়ে সে যে মুহূর্তে, এই মুহূর্তগুলো সে আনন্দে আছে, সেই আনন্দ তোমাকে তারা কষ্ট দিচ্ছে। ঠিক আছে, এটা আমি তোমার এনার্জিটা না, আমি এটা হচ্ছে তোমার যে যার সাথে তুমি রিলেশনে ছিলে, যে ব্যক্তিটার সাথে তুমি রিলেশনে ছিলে, সেই ব্যক্তিটার এনার্জিটা আমি দেখছি। সেই ব্যক্তিটা এই মুহূর্তে কিন্তু ভালো আছে, কারণ এখানে 3 অফ কাপস এসছে। সে ভালো সময় কাটাচ্ছে, ভালোভাবে কর্ম করছে, সেলিব্রেশন করছে, সবাইকে নিয়ে সে আনন্দে আছে। কিন্তু তোমাকে যে কষ্ট দিয়েছে, সেই কষ্টটা তাকে কি ভোগ করতে হবে না? তাকেও ভোগ করতে হবে, তাকেও কষ্টটা পেতে হবে। অনেকেই বলে যারা অন্যায় করেছে তারা কি সাজা পাবে না? 100% পাবে। হয়তো সে সাজাটা পাচ্ছে, আপনি হয়তো জানতে পারছেন না, আপনি হয়তো শুনতে পাচ্ছেন না, আপনি হয়তো জানেন না। কিন্তু এখানে আমি বলবো, এখানে সেই থার্ড পার্টি আপনাকে সরিয়ে দিয়ে সে ভালো থাকার একটা পরিকল্পনা করেছে। তার সাথে রিলেশনে এসে সে যেন একটা মহৎ কাজ করেছে, এরকম চিন্তাভাবনা তার মাথায় চলছে। সে চাইছে যেভাবেই হোক আমি দ্বিতীয় ব্যক্তিকে ওখান থেকে সরিয়ে দেব, আমি তাকে ভালোবাসি। এগুলোকে ভালোবাসা বলে না, এগুলোকে ভালোবাসা বলে না। ঠিক আছে, এইগুলো হচ্ছে একটা পরিবারের মধ্যে ঢুকে গিয়ে, তার পরিবার আছে, ফ্যামিলি আছে, সন্তান আছে, বা তার হচ্ছে মা বাবা আছেন, প্রত্যেকে আছেন, তারা কি কষ্ট পাবে, তাদের কি সিচুয়েশন হবে, এগুলো পরিকল্পনা করেই ওরা পরিকল্পনা করে না, এগুলো ওরা চিন্তা করে না, এগুলো ওরা চিন্তা করে না। ওরা চিন্তা করে যে আমাদের ভালোবাসা, আমি ভালোবাসি, আমার ভালোবাসাকে আমি সাকসেস করব। জোর জবরদস্তি। ঠিক আছে, এখানে আমি দেখতে পাচ্ছি যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেকটাই দূরত্ব, বা ইভেন এটা হতে পারে যে তোমাদের মধ্যে এখন এই মুহূর্তে ডিভোর্স কেস চলছে, ডিভোর্স হতে চলেছে। আইনত কোনো সমস্যা হতে চলেছে, আইনের সমস্যা তোমার। দেখো, হাজব্যান্ড ওয়াইফকে যদি ডিভোর্স দেয়, ওয়াইফ যদি হাজব্যান্ডকে ডিভোর্স দেয়, এখন দেখো হাজব্যান্ড যদি ওয়াইফকে ডিভোর্স দেয়, তাহলে হয়তো কোনো কিছু একটা ক্লেম থাকে, যে এটা ক্লেম করেছে 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 20 লাখ, 1 করোড়, হ্যাঁ, হয়তো ক্লেম করেছে, যার জন্য তোমাদের ডিভোর্সটা আটকে আছে। অনেকের ডিভোর্সটা আটকে আছে, ডিভোর্স হচ্ছে না। 2 তরফ থেকেই ডিভোর্সের ফাইল করেছো, অথচ তোমাদের ডিভোর্সটা হচ্ছে না। এই কারণেই হচ্ছে না, তোমাদের যে পাওনাটা, তোমরা যখন পাওনাটা পাচ্ছ না, তখন তোমাদের সেই জায়গাটা সেই আইনের জায়গাটা একটা ধামাচাপা পড়ে যাচ্ছে। অনেক দিন থেকে হয়তো আইনের প্রবলেমে পড়ে আছো, যে প্রবলেমটা তুমি সলিউশন খুঁজেই পাচ্ছ না। হয়তো ক্লেম করেছো, এই জন্য তোমার ডিভোর্সটা হচ্ছে না, এরকম কিছু সিচুয়েশন দেখতে পাচ্ছি। এখানে ডিভোর্সটা তুমি যদি দিতে চাও, তবে পুরোটাই তোমার উপরে ডিপেন্ড করছে। সেই মানুষটি সেই অপেক্ষায় বসে আছে যে আমার পাওনা আমাকে মিটিয়ে দিলে আমি তাকে ডিভোর্স দিয়ে দিব। সেই মানুষটি এখন এরকমই একটা চিন্তাধারার মধ্যে পড়ে আছে যে আলটিমেটলি কি হবে, এখানে ডিভোর্সটাই আটকে থাকবে, দুজনেরই জীবন একটা দুর্বিষয় হয়ে থাকবে। ঠিক আছে, এখানে আমি বলবো, দেখো তোমাদের সম্পর্কটা যেমনই হোক না কেন, দেখো কর্ম সবাইকেই করতে হবে। কাজের জায়গাকে সবার ইনভলভ হতে হবে। যেখানে কর্ম ঠিক আছে, সেখানে ধর্মটা কেন ঠিক করছো না? একজনকে ছেড়ে দিলে কি এটা ভালো কাজ হলো? তুমি রিলেশনে ছিলে,
তুমি রিলেশনে ছিলে, তোমার সাথে বিবাহ হয়েছে, তোমার সাথে সংসার করেছে, 2 বছর 5 বছর 10 বছর সংসার করেছে, তারপরে সেই মানুষটাকে ছেড়ে দিচ্ছ তুমি এক থার্ড পার্টির জন্য। কোনো এক থার্ড পার্টি তোমার ভালোবাসার মাঝে ঢুকে গেছে, তোমাদের যে ভালোবাসাটা ছিল সেটা বিচ্ছেদ করে দিয়েছে, সেটা থার্ড পার্টি, দ্বিতীয় ব্যক্তি এখানে এটা বুঝতে পারছে না যে আমি আমার সংসারটাকে কেন নষ্ট করছি থার্ড পার্টির জন্য। এখানে থার্ড পার্টি প্রবলেম করছে। তবে আমি বলবো এইগুলো, এই সম্পর্কটা না বেশি দিন টিকবে না, ঠিক আছে? ডেথ, আপনি যদি ধৈর্য ধরে থাকতে পারেন, আপনি যদি ওয়েট করতে পারেন, তবে ওনার এই সম্পর্কটা একদিন না একদিন ভেঙে যাবে। কারণ এখানে ডেথের কার্ড এসছে, এই সম্পর্কটাকে কোনোভাবেই উনি টিকিয়ে রাখতে পারবে না। যে মানুষটা আপনাকে ছেড়ে চলে যেতে পারে, যে মানুষটা থার্ড পার্টি, যে মানুষটা অন্যকে ছেড়ে ওনার কাছে চলে আসতে পারে, তারাই আবার একে ছেড়ে আবার অন্য জায়গায় যাবে না, এর কোনো গ্যারেন্টি আছে? এর কোনো গ্যারেন্টি কেউ দিতে পারবে? এই গ্যারেন্টি তো কেউ দিতে পারবে না। কারণ আপনার সঙ্গে এত বছর থেকে, আপনার সাথে এত ভালো রিলেশন থেকে এখন আপনাকে ডিভোর্স দিতে চাইছে, আপনার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে না। তা আদারওয়াইজ অন্য কারোর সঙ্গে রিলেশন করে তার সঙ্গে সম্পর্কটা সারা জীবন টিকবে? সারা জীবন তারা ভালো থাকবে? কোনো দিনও ভালো থাকবে না। এখানে হাই ফ্রিকোয়েন্সির কার্ড এসছে, হ্যাঁ, হাই ফ্রিকোয়েন্সি কার্ড এসছে। সুযোগ কিন্তু দুজনেরই আসবে, দুজনের মধ্যেই একটা সুযোগ আসবে, তোমাদের দুজনকে দুজনের বুঝে নেওয়া বা মেনে নেওয়া, এরকম একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। তোমরা যদি এখনও তোমাদের সময় আছে, তোমরা মিউচুয়াল করে নিতে পারো, যে মিউচুয়ালের মধ্যেই সব কিছু ঠিক হয়ে যাবে। কিছুটা জিনিস আছে না, নিজের উপরে ডিপেন্ড করছে, হ্যাঁ। নিজে যদি চাও, তুমি যদি অন্তরাত্মা দিয়ে চেয়ে থাকো, তবে সেই জায়গাটা তুমি পরিপূর্ণ করতে পারবে। না হইলে তোমার জীবনে অনেক বড় একটা সমস্যা দেখা দেবে, অনেক বড় সমস্যা দেখা দিবে তোমার। আমি এখানে তোমার যে হাজব্যান্ড হোক বা তোমার পার্টনার হোক, তার তোমার সঙ্গে যার রিলেশনই হোক, সেই রিলেশন, যার সাথে তোমার রিলেশনটা ছিল, সেই ব্যক্তি কিন্তু এই মুহূর্তে থার্ড পার্টির কবলে পড়ে আছে। এখানে থার্ড পার্টি, থার্ড পার্টি, থার্ড পার্টি, ঠিক আছে? এখানে 3টে কার্ডই এসছে, থার্ড পার্টির কার্ড, দেখতে পাচ্ছ? তোমার ভালোবাসার রিলেশনের মধ্যে কতটা আঘাত তুমি পেয়েছো বা তোমাকে আঘাত দিয়েছে, একমাত্র সেই থার্ড পার্টি তোমার জীবনটাকে দুর্বিষয় করে তুলেছে। থার্ড পার্টির জন্য তুমি, তোমার সংসারটা ভেঙে গেছে, তোমার রিলেশনটা ভেঙে গেছে। তুমি যার সাথে রিলেশনে ছিলে, সেই রিলেশনটা শুধু একমাত্র থার্ড পার্টির জন্য প্রবলেম দেখা দিচ্ছে, ঠিক আছে? এখানে বটম অফ দ্য ডেক এসছে কিং অফ সোর্স। এখন উনি ওনার ভুল বুঝতে পারছে, এখন উনি নিজেকে সামলাতে পারছে না, উনি অনেকটাই কষ্টের মধ্যে সময় কাটাচ্ছে, ঠিক আছে? উনি অনেকটাই সমস্যার মধ্যে কাটাচ্ছে, কারণ একজনকে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে আর একজন ভালো থাকতে পারে না। যেই থার্ড পার্টি নিয়ে চলে গেছে, যেই থার্ড পার্টি তোমার জীবনে প্রবলেম করছে, তারা কিন্তু এই মুহূর্তে ভালো মোটেও নেই, ঠিক আছে? গাইড করো ইউনিভার্স, গাইড করো।
এটাও হচ্ছে, এটাও নিয়ে নিই। তাহলে একবার কার্ডগুলো নিয়ে নিই। বটম অফ দ্য ডেক এসছে হাই ফ্রিকোয়েন্সি। এখানে দেখো, তুমি যত চেষ্টাই করো না কেন, ঠিক আছে, তুমি যে রিলেশনে আছো সেই রিলেশনটা তোমার কোনো দিনই জোড়া লাগবে না, কোনো দিন তোমার জোড়া লাগবে না। সেই রিলেশনে তুমি টিকতে পারবে না, তোমাকে ডিভোর্স দিতেই হবে, তোমাকে ছাড়তেই হবে। সে মানুষটি মোটেও ভালো নয়। দ্য হারমিটের কার্ড এসছে, ঠিক আছে। সে কোনোভাবেই সম্পর্কটা চাইছে না, কোনোভাবেই চাইছে না। জাস্টিসই হবে, ঠিক আছে। ওখানেও জাস্টিস আসছে, এখানেও জাস্টিসের কার্ড এসছে। হ্যাঁ, এটাই হবে তোমাদের ডিভোর্সটাই ফাইনাল ডিসিশান হবে। তোমার এই রিলেশন কোনোভাবেই তুমি জোড়া লাগাতে পারবে না। তবে তুমি তোমার জীবনে অন্য কোনো নতুন ব্যক্তি ইনভলভ হতে পারে, অন্য কোনো মানুষ তোমার জীবনে আসতে পারে। এমন একজন মানুষ তোমার জীবনে আসবেন যিনি তোমাকে অনেকটাই পথ দেখাবেন, অনেকটাই তোমাকে গাইড করবেন, অনেকটাই তোমাকে ভালোবাসবেন, ঠিক আছে। তার সাথে তোমার সম্পর্কটা খুব মধুর হতে চলেছে। তুমি যদি সেই রিলেশন থেকে বেরিয়ে আসতে পারো, যে রিলেশনে তুমি ছিলে সেই রিলেশন থেকে তুমি বেরিয়ে এলে, তুমি কয়েকদিনের মধ্যে তুমি নতুন শুরুয়াত দেখতে পাবে। কারণ এখানে ডেথের কার্ড এসছে। ডেথ যেমন আসছে, ডেথের কার্ড যেমন আসছে, তেমন শেষ। এটা শেষ, মানে সম্পর্কটা শেষ একদম, কোনোভাবেই জোড়া লাগবে না। যদি সেই শেষটা হয়ে থাকে, তবে শেষের পরে কিন্তু শুরুটাও আছে। হ্যাঁ, শেষের পরে শুরুটাও কিন্তু আছে। তাই তোমার জাস্টিস তুমি পাবে, ঠিক আছে। তুমি জাস্টিস পাবে, তোমার ইচ্ছেই পূরণ হবে। আর ইভেন আমি এখানে বলবো, তুমি তোমার মনকে শান্ত করার চেষ্টা করো, তুমি পজিটিভ থাকার চেষ্টা করো। কোনো সম্পর্ক ভেঙে গেলে যে রিলেশনটায় তুমি ছিলে, সেই রিলেশনটা তোমার জন্য ফ্রুটফুল রেজাল্ট এনে দিত না, কোনো দিনও এনে দিত না, ঠিক আছে। কোনো দিনও তোমাকে ফ্রুটফুল রেজাল্ট এনে দিত না। কারণ সেই মানুষটি একদমই ভালো নয়। উনি চারিদিক থেকেই মানুষটা খুব খারাপ। তার চারিত্রিক দিক থেকে সে খারাপ, তার বিহেভিয়ার, তার কথাবার্তা, তার ব্যবহার কোনোটাই তার ভালো নয়। হ্যাঁ, দুষ্টু লোকের থেকে শূন্য গোয়াল ভালো, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। মানে দুষ্ট মানুষের থেকে একা থাকা অনেক ভালো। সেই রিলেশনটাকে তুমি ত্যাগ করে দাও, যাতে তোমার আগামী জন্মটা, আগামী দিনগুলো তোমার ভালো আসে। কারণ এখানে ডেথের কার্ড এসছে, আবার এখানে শুরুরও কার্ড এসছে, দ্য মুনের এনার্জি এসছে, এখানে এস অফ কাপস এসছে, ঠিক আছে। নতুন শুরুয়াত, নতুন করে তুমি বাঁচার চেষ্টা করো, নতুন করে রাস্তা দেখার চেষ্টা করো। তোমার জন্য নিউ বিগিনিং, নতুন কোনো ফ্রুটফুল রেজাল্ট এনে দেবে। ঈশ্বর যখন কিছু কেড়ে নেন, তখন আবার কিছু পেয়েও যান, ঠিক আছে। এখানে আমি বলবো, দেখো, তুমি যদি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারো, দ্য হাই ফ্রিকোয়েন্সি, তুমি যদি ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারো, তবে তোমার জীবনটা অতি সুন্দর একটা জীবন হবে। ইভেন তোমাকে আমি এই কথাটা বলবো যে তুমি যে নতুন সম্পর্কে জড়াতে চাইছো না, বা তুমি তোমার জীবনে নতুন কাউকে চাইছো না, কারণ এতটাই তুমি আঘাত পেয়েছো, এতটাই কষ্ট পেয়েছো যে আদারওয়াইজ তুমি আর কাউকে বিশ্বাস করতে পারছো না, আর কারো কাছে তুমি যেতেও চাইছো না। তোমার জীবনটা তুমি একা কাটাতে চাইছো। এটা বললে তো হবে না, কারণ ঈশ্বর যা দিয়ে রেখেছে সেটা তো তোমাকে অ্যাকসেপ্ট করতেই হবে। এটা কোনো না কোনোভাবে তোমার সাথে জুড়ে যাবে সেই রিলেশন, ঠিক আছে। এখানে দেখো, খুব ধীর স্থির শান্ত একটা স্বভাবের মানুষ, শান্ত প্রকৃতির একটা মানুষ। ইভেন তার আর্থিক দিক থেকে
এস্টাবলিশড, ঠিক আছে, কোনো কিছুতে তার কমই নেই, যে ওনার একটা দিকেই কম, সেটা হচ্ছে ওনার ভালোবাসার মানুষটাকে খুঁজছেন। হ্যাঁ, যে মানুষটার সাথে রিলেশনে আছো সেই মানুষটার থেকে, রিলেশন থেকে বেরিয়ে এলে তুমি একটা নতুন জীবন পাবে, নতুন একটা সাধনা পাবে, নতুন একটা রাস্তা পাবে, নতুন করে বাঁচতে পারবে। কারোর জন্য কেউ মরে যায় না, কারোর জন্য কেউ মরে যায় না। যা কিছু করেন ঈশ্বর ভালোর জন্য করেন, যা করেন ভালোর জন্য করেন। কেননা এখানে সেই সম্পর্কে গেলে সেই সম্পর্কের মধ্যে আবার লড়াই ঝগড়া হবে, আবার দ্বন্দ্ব হবে, আবার সেই একই প্রবলেম আসবে। কিন্তু আমি বলবো সেই রিলেশন থেকে সরে আসাটাই তোমাকে ফ্রুটফুল রেজাল্ট এনে দেবে, ঠিক আছে। এখানে এম্পারেচার কার্ড এসছে, কারণ তুমি যেরকম আছো সেই রকম থাকো, তোমার ভাগ্য অবশ্যই ফেভার করবে। দেখো, তোমার জীবনে তুমি নিজের পায়ে তুমি দাঁড়াতে চাইলে সেটা তুমি দাঁড়াতে পারবে। নিজে যদি কিছু করতে চাইছো, জব করতে চাইছো, নিজে যদি কোনো কর্ম করতে চাইছো, যে কোনো কর্ম তুমি করতে পারো, তাতে তুমি সেই রাস্তাটা তোমার জন্য অনেকটাই ভালো হবে। তুমি কর্মের মধ্যে ব্যস্ত থাকো, তোমার জীবনটা সুখময় হবে, ঠিক আছে। দেখবো এঞ্জেল কি বলছে, একটু এঞ্জেলের কার্ড দিয়ে দেখবো। যে রিলেশনে আছেন সেই মানুষটা কি করতে চলেছে এখন, সেই মানুষটা আপনাকে ছাড়ার জন্য তৎপর হয়ে আছে। এটা এঞ্জেল দিয়ে আমি তোমার এনার্জিটা দেখবো। এটা হচ্ছে যার সাথে রিলেশনে ছিলে তার এনার্জিটা দেখলাম, এখন তোমার এনার্জি, তোমার জন্য যে কি আসছে, কি করা উচিত তোমার, সেই রিলেশন থেকে তোমার সরে আসা উচিত। দেয়ার সামথিং বেটার। দেখো এঞ্জেল বলছে বেটার কিছু তোমার জন্য আছে। তুমি কেন শুধু শুধু ওই মানুষটার পেছনে পড়ে আছো? যে রিলেশনে পড়ে আছো সেখান থেকে সরে আসো। যে রিলেশনে তুমি আছো সেই রিলেশন থেকে সরে আসো, তোমার জন্য ভালো কিছু আছে। ইমপ্রুভিং হেলথ, শরীর স্বাস্থ্যটা তোমার ভালো নেই, মন ভালো নেই, শরীর স্বাস্থ্য ভালো নেই। তুমি সেই সম্পর্ক থেকে যদি বেরিয়ে আসতে পারো, তবে তোমার দেখবে এমনি তোমার শরীর ইমপ্রুভ হবে, ঠিক আছে, হেলথ ইমপ্রুভ হবে, শরীর স্বাস্থ্য তোমার ভালো থাকবে, মন ভালো থাকবে। বিগ হ্যাপি চেঞ্জেস। দেখো, যখন ডেথের কার্ড এসে তখন অনেক দুঃখ আসে, অনেক কষ্ট আসে, মনে হচ্ছে এই জীবনটা আর রাখবো না, মরে যাব, ভালো থাকবো না, আমি এখন আর ওকে ছাড়া বাঁচতে পারবো না, ও আমাকে কেন ছেড়ে দিল। কিন্তু ওই মানুষটি যে একদমই ভালো নয় এটা তোমাকে বুঝতে হবে। সেই জায়গাটা তোমাকে মনের মধ্যে স্ট্রং করতে হবে, কারণ বিগ হ্যাপি চেঞ্জেস, বিশাল একটা চেঞ্জ তোমার মধ্যে আসবে। এই রিলেশন থেকে তুমি বেরিয়ে আসার পরেই তোমার ভেতর একটা চেঞ্জ আসবে। এই জন্য আমি প্রত্যেককে বলি, প্রত্যেকে মেডিটেশন করো, দেখবে নিজের রাস্তাটা নিজে পেয়ে যাবে। যে রাস্তাটা তুমি হাঁটবে সেই রাস্তাটা তুমি নিজেই চুজ করতে পারবে, ঠিক আছে। বিশাল একটা চেঞ্জ তোমার মধ্যে আসবে। এসছি ওর এঞ্জেল, এঞ্জেলের কাছে প্রার্থনা করো, এঞ্জেলকে শরণাপন্ন করো, এঞ্জেলের শরণাপন্ন হোক, দেখবে এঞ্জেলের মেডিটেশন করো, চক্রগুলো হিলিং করো, দেখবে মন মাথা সব ঠিক হয়ে যাবে। এখানে আসছে বাটা মাথা ডেকেছে পারফেক্ট টাইমিং। এই সময়টা তোমার জন্য ঠিক ছিল না, এই সময়টা তোমার জন্য ঠিক ছিল না, ঠিক আছে। এক্সিওর এঞ্জেল, এখানে দেখো এঞ্জেলের একটা ব্লেসিং তুমি দেখতে পাবে। এঞ্জেলকে তুমি স্মরণ করো, এঞ্জেলের মন্ত্রটা জপ করো, এঞ্জেলকে ডাকো। এঞ্জেলকে ডাকা খুবই সোজা, হ্যাঁ।
অনেক ভিডিওতে আমার এঞ্জেলের মন্ত্র দেওয়া আছে, এঞ্জেলকে ডাকবে। ইন দ্য নিয়ার ফিউচার তুমি যেই রিলেশন নিয়ে তুমি ভাবছো, যেই রিলেশন নিয়ে কষ্ট পাচ্ছ, সেখান থেকে তুমি যদি বেরিয়ে আসতে পারো তবে তোমার কাছের ভবিষ্যৎ খুবই ভালো। তোমাকে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, নয়তো তুমি কষ্ট পাবে। সারা জীবন কষ্ট করার থেকে সেই জায়গা থেকে বেরিয়ে আসা ভালো। সেই রিলেশন থেকে তুমি বেরিয়ে আসো। যে রিলেশনে তুমি আছো সেই রিলেশনটা তোমার জন্য খুবই খতরনাক, খুবই কষ্টের, ঠিক আছে? খুবই কষ্টের সেই জায়গাটা। হ্যাঁ, হয়তো তুমি মানুষটাকে খুব ভালোবেসে ফেলেছো, মানুষটাকে তুমি ভুলতে পারছো না, মানুষটাকে তুমি মন থেকে চাইছো, তবে ধৈর্য ধরে দেখতে পারো। যদি তোমার মনের মতো করে আবার মানুষটাকে ফিরে পাও, হ্যাঁ, কনসিডার তুমি করতে পারো। সেটা সম্পূর্ণ তোমার মনের ব্যাপার, অন্তরাত্মার ব্যাপার। তোমার যদি অন্তরাত্মা দিয়ে তুমি তাকে ঠিক করতে পারো, ভালো করতে পারো, ভালো রাখতে পারো, তুমি সম্পর্কটাকে জোড়া লাগানোর চেষ্টা করছো, তুমি চাইছো যেরকমই হোক না কেন মানুষটা আমার কাছে চলে আসুক, মানুষটাকে আমি চাই। এটা করলে হবে না। রিলেশন হয়েছে, ভালোবাসা হয়েছে, সন্তান হতে পারে, ভালোবাসা রিলেশন হতে পারে, পার্টনারের সাথে ভালোবাসা হতে পারে, যে কোনো কারোর সাথে রিলেশন হতে পারে, বন্ধুর সাথে হতে পারে। এখন তো বন্ধুর সাথে রিলেশন আছে, ছেলে রিলেশন আছে, মেয়ে আছে, এরকম ক্লায়েন্ট আমার কাছে আছে, ঠিক আছে? রিলেশন তো সবার সাথেই হতে পারে, কিন্তু সেই জায়গাটা তোমাকে ভুলে যেতে হবে। তোমাকে চিন্তা করতে হবে, যেই জীবনটা তোমার নরক, সেই জীবনটা থেকে তুমি বেরিয়ে আসতে তোমার খুব কষ্ট হবে। মানুষের অনেকেই আছে সুখ থুয়ে দুঃখের কাছে চলে যায়। আমাদের এখানেই একজন আছে, ভালো একজন ঘরের মহিলা, ভালো ঘরে ছিলেন, ভালোভাবে আছেন, ভালো একটা পদেও ছিলেন, পার্টিগত জীবনে যুক্ত ছিলেন, সে একজন টোটোওয়ালার সঙ্গে ভেগে গেছে। তাতে কি ওর জীবনটা সুখী হবে? কোনো দিন হবে না। একটা ছেলে আছে বড়, 16-17 বছরের ছেলে আছে, সেইগুলো ফেলে চলে গেছে। যে নিয়ে গেছে তারও ভালো হবে না, যে গেছে তারও ভালো হবে না, সেও কষ্ট পাবে। তাকে ফিরে আবার আসতে হবে, কারণ পুরনো চাল ভাতে বাড়ে। সেরকমই তোমার মনে হচ্ছে যে আমি ওই আমার রিলেশনটাকে আমি আবার ঠিক করতে চাই। সেই রিলেশনটা তোমার তুমি যদি সেটাকে ভুলে যেতে পারো, পরের জিন্দিগিটা তোমার জন্য খুব ভালো আছে, সামনের দিনগুলো তোমার খুব ভালো আছে, কারণ ইন দ্য নিয়ার ফিউচার, কাছের ভবিষ্যৎ তোমার খুব ভালো। তুমি এই মুহূর্তে একটা অসুস্থ ফিল করছো, অসুস্থতা তোমার মধ্যে দেখা দিয়েছে, ঠিক আছে? রিকনসিডার। তুমি যদি মনে করছো সেই মানুষটাকে এতটাই ভালোবেসেছে, তাকে ছাড়তে পারছো না, তবে ওয়েট করে থাকো, অপেক্ষা করো। ইউনিভার্স যদি কোনো দিন তোমাকে সেই সুযোগটা দেন, সেই মানুষটাকে চেঞ্জ করে দেন, তাহলে তোমার ভাগ্য বদলাতে তো বেশিক্ষণ লাগে না, আর এখানে এসে পারফেক্ট টাইমিং। এই সময়টা তোমার জন্য খুব খারাপ ছিল। যে সময়টা তোমার সঙ্গে তার দেখা সাক্ষাৎ হয়েছে, যার সাথে তোমার রিলেশন হয়েছে, সেই সময়টা, যে সময়টা তোমার সাথে রিলেশন হয়েছে, সেই সময়টা তোমার জন্য খুব খারাপ ছিল। হয়তো কোনো গ্রহ ছকে বসেছিল, বা হয়তো কোনো কর্মের ফলে হয়তো তার সাথে তোমার দেখা হয়েছে, কর্মের ফলে হয়তো তার সাথে তোমার রিলেশন হয়েছে, ফিজিক্যাল রিলেশনে হয়েছে, কার্মিক তোমার সঙ্গে একটা সম্পর্ক ছিল, সেইগুলোকে তুমি ভুলে যেতে পারছো না, ঠিক আছে? যেই জায়গাটা তুমি ভুলে যেতে পারছো না, সেই জায়গার থেকে ফিরে আসাটা খুবই ট্রাফ, ঠিক আছে? কিন্তু সেটাকে ট্রাফটাকেই তোমার হাতিয়ার বানিয়ে তোমাকে ঘুরে আসতে হবে, তোমাকে মুভ অন করতে হবে, ঠিক আছে? তোমার জন্য সেই মানুষটি সঠিক নয়, এটাই আমি তোমাকে বলবো। তবে যাই করো, সেটা সম্পূর্ণ তোমার মনের ব্যাপার, অন্তরাত্মার ব্যাপার। অন্তরাত্মা যেটা চাইবে সেটা করো। ইউনিভার্সের কাছে ব্লেসিং পাঠাও, ইউনিভার্সের কাছে প্রার্থনা করো। দেখো তোমার ভাগ্যটা যদি আবার বদলে যায়, ঠিক আছে? থ্যাংক ইউ, টাটা।